ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12 ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন ছিল সংসদীয় আসন 253, কুমিল্লা 5 ও সংসদীয় আসন 254, কুমিল্লা 6-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ সারাদিন আমি থাকবো কুমিল্লা 5 এবং 6 আসন। জনগণ এখন সচেতন। 5 আগস্টের পরে জনগণের ভিতরে একটি জাগরণ তৈরি হয়েছে এবং জাগরণটা হচ্ছে পরিবর্তনের জাগরণ। সেই হিসাবে ব্যক্তিকে তারা দেখবেন, আবার পাশাপাশি মার্কাকেও দেখবেন, কারণ দাঁড়িপাল্লা প্রতীকের একটি গোডওয়েল তৈরি হয়েছে সারা দেশে পৃথিবীব্যাপী, যেটা তারা মনে করেন যে দুর্নীতির বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয় তাহলে দাঁড়িপাল্লার বিকল্প নাই। চ্যালেঞ্জিং বিষয়টা তো দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। এই নির্বাচনী এলাকায় আমি আজকে 32 বছর এই জনপদে আমি কাজ করি তৃণমূলে। আপনি এখানে যেখানে বসে আছেন, এই উপজেলা বিএনপির আহ্বায়ক এবং সভাপতি নিয়ে 9 বার আমি দায়িত্ব পালন করছি। দলের দুর্দিনে দুঃসময়ে আমি কুমিল্লা জেলা বিএনপির মেম্বার সেক্রেটারির দায়িত্ব পালন করেছি। জুলাই আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক দল হিসাবে প্রকাশ্যে ছাত্রদের সাথে আমাদের যে ভূমিকা, বিগত ফ্যাসিস্টের বিরুদ্ধে আগামী দিনে পীর সাহেব চরমনার নেতৃত্বে এদেশে এমন একটি সরকার চায় যারা দেশ বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবে না। 3 দলের 3 জন প্রার্থী আমরা পাশাপাশি অবস্থান থেকে ভোট চাইতেছি এবং আমি আমার অবস্থান থেকে আমি যতটুকু ভোটারদের কাছে গেছি, সবাই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমাকে প্রতিশ্রুতি দিয়েছে ইনশাল্লাহ বলে যে আমরা আপনাকে ইসলামী আন্দোলনের হাত পাকা প্রতীকে আপনাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। নির্বাচনে অনেক প্রার্থী হবে, প্রার্থী হওয়াটাই স্বাভাবিক। আমাদের এখানে যারা প্রার্থী আছেন, বিশেষ আমরা জামাত ইসলামী সহ আমরা সমমানা 10 দল, আমরা এক বক্সে ভোট দেব। এটা আল্লাহ চাইতো অনেকটাই চূড়ান্ত ফাইনাল, এবং তারা এই এক বক্সে ভোট দেওয়ার ব্যাপারে জনগণ খুব প্রত্যাশী। 17 বছরে কিছু উন্নয়নের কোনো সুযোগের সৃষ্টি হয়নি। সিটি কর্পোরেশন নামে মাত্র হয়েছে, এখন পর্যন্ত প্রশাসনিক মেট্রোপলিটন নগরী হয়নি। এই অকল্পিত ন্যূনতম লোকবল দিয়ে প্রশাসক কাঠামো না থাকলে এটা বাস্তবায়ন সম্ভব নয়। পরবর্তীতে আগামীকাল থাকছে কুমিল্লা 7 এবং 8 আসন। সেখানে তুলে ধরা হবে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।